بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. صلى الله على سيدنا
ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 سبحان الله الحمد لله الله 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 لا إله إلا الله محمد رسول الله إلا 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 الله لا إله إلا الله محمد رسول الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের জন্য সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি, যিনি একমাত্র প্রশংসার যোগ্য। পৃথিবীতে মানুষের প্রশংসা করেন, যত জিনিস আল্লাহ পাক সৃষ্টি করেছেন সবকিছুর প্রশংসা করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এই সমস্ত জিনিসগুলো কে বানাইছে? মহান রব্বুল আলামিন যদি আপনাকে আমাকে মানুষ না বানিয়ে গরু গাদা বানাইয়া দিতেন, পারতেন কিনা? আপনাকে আমাকে দয়া করে মায়া করে মানুষের কুলে জন্ম দিয়ে সর্বশেষ নবী, সবচেয়ে মর্যাদাবান নবী, সবচেয়ে মূল্যবান নবী, যিনি গত মাসে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে আজ থেকে ১৫০০ বছর আগে গিয়েছিলেন। আল্লাহকে দেখার জন্য আর কোন নবী রাসূলের যাতায়াত হইছে? ইতিহাস, কোরআন, সুন্নাহ, অন্য কোন ইতিহাসে তো এর কোনো আলোচনাই পাওয়া যাবে না। কোরআন সুন্নাহর শুরু থেকে শেষ পর্যন্ত ১ কোটি বার দেখার চেষ্টা করলেও কোন নবীর, কোন রাসূলের ৭ আসমানের উপর সফর হয়েছে এই কথা কেউ দেখাইতে পারবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ
এমন এক নবীর উম্মত আপনাকে আমাকে বানাইলেন মহান রব্বুল আলামিন। চাইলে তো আদমের সন্তানের আদমের উম্মতি বানাইতে পারতেন। কথা ঠিক না বেঠিক? আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, পৃথিবী ভরা মানুষ, মেয়ে হোক পুরুষ হোক সবাই আদমের সন্তান। সুবহানাল্লাহ। হিন্দু ধর্মের হোক, বৌদ্ধ ধর্মের হোক, ইহুদি ধর্মের হোক, নাসারা ধর্মের হোক, জবুর কিতাবের অনুসারী, তাওরাতের অনুসারী, ইনজিলের অনুসারী, যত সহিফা আছে সবগুলোর অনুসারী, সবাই কার? ছেলে এবং মেয়ে আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানাদি। তাদের কাছে তো কোরআন নাজিল করলেন না, তাদের কাছে তাওরাত নাজিল করলেন, ইনজিল নাজিল করলেন, জবুর নাজিল করলেন, অন্যান্য সহিফা নাজিল করলেন। আপনি আমি চাইছি কোনদিন যে আমাদের কাছে কোরআন নাজিল করেন? তো আল্লাহ তো পছন্দ করলেন কেন আপনাকে আমাকে? কথাটা একটু ভাবিয়া দেখার দরকার আছে না নাই? মানুষ তো সেই তালে না। কোরআনে কারীমের মতো কিতাব, যে কিতাবের ভিতরে সমস্ত নবী রাসূলদের ইতিহাস, দুনিয়া সৃষ্টির ইতিহাস, দুনিয়া ধ্বংসের ইতিহাস, কিয়ামতের ইতিহাস, হাসর নসরের ইতিহাস, জাহান্নাম জান্নাতের ইতিহাস সম্বলিত 30 পারা কোরআনের ধারক এবং বাহক বানালেন আপনার আমার মতো নাদানদেরকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তো সেই কিতাবকে আসমান সমূহের কাছে যাচনা করলেন, জমি সমূহের কাছে যাচনা করলেন, পাহাড় পর্বতের কাছে যাচনা করলেন। এত শক্তিধর আসমান সমূহ, এত শক্তির মালিক জমিন সমূহ, এত শক্তিধর পাহাড় যাকে ধাক্কা দিলে সরানো যায় না। জকিগঞ্জের পুরা সব পুরুষ মহিলা এক পাহাড়ের গায়ে ধাক্কা দিলে এক পশম পরিমাণ জায়গা নড়াইতে পারে না। কথা ঠিক না বেঠিক? কোরআন তাদের কাছে নাজিল না করে আমাদের কাছে, দুর্বল মানুষদের কাছে, 3.5 হাত বডির ছোট ছোট মানুষগুলোর কাছে কেন পৌঁছাইলেন? নবীজির হাদিস, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। কোরআনে কি লেখা আছে? কোরআনে কোন নিয়ম দ্বারা জারি আছে? কোরআনের নিয়ম মাফিক চলার জন্য মহান রব্বুল আলামিন যাদেরকে নির্ধারিত করেছেন, যাদেরকে এই জলসায় আসার সুযোগ করে দিয়েছেন, যাদেরকে চেয়ারে বসাইয়া কোরআন এবং সুন্নাহ জড়াইয়া কথা বলার সুযোগ দিয়েছেন, তাদের কপালে মঙ্গল রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পারলেন না এই এলাকার হাজারো মানুষ রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, বাজারে ঘোরাফেরা করছে, তাদেরকে এখানে এনে দিতে পারলেন না। আল্লাহ বলেন আমি তাদের ইচ্ছার উপর ছেড়ে দিলাম। দেখি আমার বান্দা বান্দি আমার কোরআনের টানে, আমার কোরআনের মহব্বতে তার হাজির হয় কিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমান সমূহকে কোরআন যাচনা করলেন। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان
كان ظلوما جهولا সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওরা জাহিলের দল, মজাক করছে। সুবহানাল্লাহ। আপনার আবার সাথে আল্লাহ মজাক করছে। মজাক তো করেন মনের মানুষের সঙ্গে, কথা বলেন, বন্ধুর সাথে মজাক করে, কিরে কি দিয়ে খাইয়া আসছো? কয় আমি খাইছি বড় বোয়াল দিয়ে। বলে এইটা একটা খাওয়া হইল, আমি পাখির গোশত দিয়ে খাইয়া আসছি। জোরে বলেন না। মজাক করে। আমার আল্লাহ মজাক করেন আর বলেন 3.5 হাত বডির বাট্টি বাট্টি ছোট ছোট মানুষগুলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত চাউর গাছের মতো লম্বা, খাজুর গাছের মতো লম্বা, গুয়া গাছের মতো লম্বা, বট গাছের মতো মুঠা। আল্লাহু আকবার। তারা সামান্য একটি কিতাব গ্রহণ করতে পারল না, আর মহাগ্রন্থ লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআ لرأيته خاشعا متصدعا من خشية الله আল্লাহ বলেন আমি ওই কোরআনকে যদি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, পাহাড় শক্তিশালী না কমজোর? আওয়াজ করে বলুন। আল্লাহ বলছেন আমার ভয়ে পাহাড় থাকতো না, মাটির সাথে মিশে যেত। আপনি আমি পাহাড় থেকে দুর্বল না শক্তিশালী? আপনার আমার উপরে কেন নাজিল করলেন? আল্লাহ একটা মিষ্টি কথা বলেছেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। যারা অজ্ঞ, যারা দিন সম্পর্কে কিছুই জানে না, কোরআনের ওজন সম্পর্কে জানে না, কোরআনের মর্যাদা জানে না, আমি ওই না জানা মানুষগুলোকে কোরআনের জাননেওয়ালা আলেম, হাফিজ, কারি, মাওলানা, মুফতি বানিয়ে দিতে চাই। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ সুবহানাল্লাহ। আমার দুষ্ট বন্ধুগণ, আল্লাহ বললেন কারি বানাইয়া দিবে। আপনারা তো কারি আব্দুল মতিন নাসিরগঞ্জি সিলেটি একটা মানুষ চিনেন। আল্লাহ বলেন তুমি আমার কোরআন পাঠ শুরু করো, তোমার নামটা আমি লিখে দেব কারি সাহেব। দুনিয়ার যে ব্যক্তি পুরুষ মহিলা আমার আল্লাহর কালাম পাঠ শুরু করে দিবে, শুদ্ধ করে পড়ুক আর অশুদ্ধ করে পড়ুক, শুদ্ধ করার চেষ্টায় থাকবে, অশুদ্ধ করে পড়লেও আমার আল্লাহর কাছে গ্রহণ হইয়া যাবে। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। একজন কারি সাহেব খুব শুদ্ধ করে পড়ছে, আরেকজন মুরব্বী, বয়স হয়ে গেছে 80 বছর, আর আজকের এই ওয়াজ শুনিয়া কোরআন তেলাওয়াত শুরু করছেন, তো শুদ্ধ করে পারছেন না। ইমাম সাহেব হুজুরের কাছে গিয়ে বললেন, হুজুর আমাকে একটু কোরআন শরীফটা সহি করে দেন। হুজুর বললেন ঠিক আছে, তুমি নামাজের পরে বসিও, তোমাকে আমি মশক দেব। হুজুর একরকম বলে, মুরব্বী আর একরকম বলে, কারণ ওনার জবানটা বাঁকা হইয়া গেছে 80 বছর বয়স পর্যন্ত। কথা ঠিক না বেঠিক?
পড়তে পারে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, শুদ্ধ করে পড়তে পারে না বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। দাঁত নাই, দাঁতে যে শব্দগুলো উচ্চারণ হওয়ার জায়গা রয়েছে সেখানে লাগলে না সেই হরফ উচ্চারণ হইতো, সেই জায়গা তো ভেঙ্গে চুরমার হইয়া গেছে। 80 বছরের বুড়া। আমার আল্লাহ বলেন ফেরেশতাকে, কে এমন সুন্দর করে কোরআন তিলাওয়াত করে রে ফেরেশতা, আমাকে খবর দাও। ফেরেশতা বলেন আল্লাহ আপনার তো জানা আছে কে পড়তেছে, আমাদেরকে জিজ্ঞেস করছেন কেন? আল্লাহ বলেন আমি তোমাদেরকে সাক্ষী রাখতে চাই। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ। ছোট্ট বাচ্চা গেছে মক্তবে, তো বাচ্চার জবান কি খুব সহি। হুজুর বলছেন ও বাবা তোমার বাপ মারা গেছে গত রাত্রে, জানাজা করে কবরে রাখা হইয়া গেছে, তুমি চিন্তা করিও না। এতিমের মাথায় হুজুর হাত রাখছে, বুকে টান দিয়া ধরে একটা মায়া দিয়া বলছে আমি যা বলবো তুমি শিখতে শুরু করো, তোমার বাবার ফায়দা হবে। হুজুর বলছে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ছেলে পারবেনি, কয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কথা বলেন না। হুজুর এবার বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট্ট বাচ্চা বাপ হারাইছে, বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলেন না সুবহানাল্লাহ। পড়াটা খুব শুদ্ধ মনে হয়। আল্লাহ বলেন আজিব ধরন কে ধরে আমার কোরআন তেলাওয়াত করছে বলো ফেরেশতারা সুবহানাল্লাহ।